আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুল মারইয়ামের 56 এবং 57 নম্বর আয়াতে কি বলতেছেন শুনেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা বললেন, হে নবী, এই কোরআনে বর্ণিত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমি আপনাকে স্মরণ করে দেই। নিশ্চয় তিনি ছিলেন সত্য নবী, আর তাকে আমি উচ্চ স্থানে অধিষ্ঠিত করেছিলাম। কোরআনুল কারীমে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে খুব বেশি আলোচনা আসে নাই, শুধুমাত্র 2টা সূরায় 3টা আয়াতে আলোচনা এসেছে। সূরা মারইয়ামের 56 এবং 57 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সূরাতুল আম্বিয়া এর 85 নম্বর আয়াতে কি বললেন শুনেন। ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া জালকিফ কুল্লুম মিনাস সাবিরিন وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইসমাঈল, ইদ্রিস ও জুলকিফল, এই 3 জন নবীর কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম। কোন 3টা নামের কথা বলেছে? ইব্রাহিমের ছেলে ইসমাঈল এবং ইদ্রিস আলাইহিস সালাম, এবং আরেকজন নবীর কথা বলেছেন জুলকিফল। এই জুলকিফল যে একজন নবী আছে, জুলকিফ যাকে বলা হয় বাংলায় জুলকিফল, একজন যে নবী আছে, এই সম্পর্কে আমরা অনেকে জানি না। কোরআনে বর্ণিত যেহেতু জুলকিফলের নামটা এসেছে, সুতরাং আপনার আমারও দায়িত্ব এই নবীদের জীবনী সম্পর্কে জানা, কারণ আল্লাহ তাআলা দিয়েছে এজন্যই যাতে আপনি আমি জানতে পারি। এরপরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, এই 3 জন নবীর কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আর এই 3 জন নবী ছিলেন প্রত্যেকেই ধৈর্যশীল, আর আমি আল্লাহ তাআলা ওই সমস্ত নবীদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা কি করেছিলাম? ওই 3 জনকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম। কোরআনুল কারীমের ভিতরে মাত্র 3টা আয়াতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে, শুধুমাত্র সূরা মারইয়ামের 2টা আয়াতে এবং আম্বিয়ার 1টা আয়াতে। আর কিছু সহিহ হাদিসের ভিতরে বর্ণিত আছে, কিছু কিছু সহিহ হাদিস আছে, আর বাকি যতগুলো আলোচনা এসেছে সমস্ত আলোচনাগুলো হলো ইসরাইলি রওয়ায়াত। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল নাম ছিল খানুখ। তাকে খানুখ কেন বলা হতো? তার কারণ হলো তার আগে যেই সমস্ত নবীগুলা ছিল, নূহ এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে মানুষের ভিতরে, তাফসীর কারকদের ভিতরে একটা মতভেদ আছে। কেউ কেউ বলে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ইদ্রিস আলাইহিস সালাম এসেছিল, আবার কেউ কেউ বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাম এসেছিল। কেউ বলে আগে, কেউ বলে পরে। সুতরাং তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে যেটা পাওয়া যায়, সেখান থেকে আমরা বুঝতে পারি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। অধিকাংশ মানুষ বলে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। সহিহ যে হাদিসে পাওয়া যায় খানুক কেন বলা হতো শোনেন। কারণ তিনি খুব বেশি কিতাব অধ্যয়ন করতেন, খুব বেশি তিনি জ্ঞান অধ্যয়ন করতেন। তার আগে যে সমস্ত ওজিফাগুলো ছিল, কিতাবগুলো ছিল, তিনি সমস্ত কিতাবগুলো সম্পর্কে জানতেন, তিনি খুব অধ্যয়ন করতেন, এই জন্য তাকে খানুখ বলা হতো। আর মুস্তাদ হাকিমের ভিতরে বর্ণনা এসেছে তিনি পেশায় ছিলেন একজন দর্জি। তিনি পেশায় তার জামা সেলাই করতেন। এই যে আমরা যে জামাগুলো পরি, এই যে পোশাক শিল্পের আবিষ্কারক হলেন তিনি। শুরুতেই তার মাধ্যমে পোশাক শিল্পের হস্তশিল্পে শুরু হয়েছে। এরপরে তিনি যখন এই জামাগুলো সেলাই করতেন,
বা কোনো কিছুই যখন তিনি তৈরি করতেন, শুয়ের একটা শু যখন তিনি জামার ভিতরে এমনভাবে দিতেন, আর তিনি একবার বলতেন সুবহানাল্লাহ, আরেকবার যখন তিনি দিতেন দেওয়ার পরে আরেকবার বলতেন সুবহানাল্লাহ, আরেকবার যখন দিতেন দেওয়ার পরে তিনি বলতেন সুবহানাল্লাহ, এমনভাবে তিনি জামা সেলাই করতেন এবং আল্লাহ তাআলার জিকির করতেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করতে যাবেন, প্রত্যেকটা আসমানে যাওয়ার পরে তিনি যখন সেই আসমানটাকে জিবরিল আমিন ঘুরিয়ে দেখাচ্ছিলেন, প্রথম আসমানে গেলেন, সেখানের প্রদর্শন শেষ করে তিনি দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমান শেষ করার পরে তিনি তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমান শেষ করার পরে তিনি যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানের দরজায় যখন যে পৌঁছাইলেন, পৌঁছানোর পরে এবার সেখানে দায়িত্বরত ফেরেশতা তখন জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আপনার সাথে এই ব্যক্তিটাকে? তখন তিনি বললেন, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন, তুমি কি তাকে নিজ ইচ্ছায় নিয়ে এসেছো নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নিয়ে এসেছো? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নিয়ে এসেছি। তখন এবার তিনি ঢোকার অনুমতি দিলেন, তিনি এবার চতুর্থ আসমানে প্রবেশ করলেন। চতুর্থ আসমানে প্রবেশ করার পরে তিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আহলান সাহলান মারহাবান সত্য নবী, আপনি এসেছেন। এবার তার সাথে সাক্ষাৎ শেষ করার পরে এরপরে নবীজি চলে গিয়েছিলেন। এই নবীজির এই বর্ণনা থেকে পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইদ্রিস আলাইহিস সালামের খুব বেশি একটা খাতির ছিলেন, একটা ভাব ছিল, সব সময় তাদের একটা বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল। এবার মাঝে মধ্যেই তিনি মানুষের সৌরাত ধরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে গল্প করতেন। তিনি একদিন বললেন, মালাকুল মাউত, মৃত্যু কবে আসে আমি তো জানি না, তো মৃত্যু যখন আসবে তার আগে তুমি আমাকে একটু জানিয়ে দিও, আমি একটু প্রিপেয়ার হয়ে একটু প্রস্তুতি নিয়ে এরপরে মরণের জন্য একটু প্রস্তুতি নিতাম। এই কথা যখন বলেছে তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, শোনো ভাই ইদ্রিস, মৃত্যু যে কখন হবে এটা তো আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে যখন নির্দেশ দেন, আল্লাহ তাআলা যখন বলে যাও অমুক ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলার হুকুম মাত্রই ওই ব্যক্তির জান কবজ করি। আমি তো নিজ ইচ্ছায় কবজ করতে পারি না, কিন্তু আমি তোমার জন্য একটা কাজ করতে পারি, আমি তোমাকে সতর্ক করতে পারি, সতর্ক করে দিতে পারি। তখন বললেন, হ্যাঁ, তুমি যদি আমাকে সতর্ক করে দিতে পারো তাহলে সেটাও হবে। এই কথা যখন বলেছে, বলার পরে যখন মৃত্যুর সময় চলে আসলো, মৃত্যুর সময় আসার পরে এবার যখন বললেন আমি তোমার জান কবজ করতে এসেছি, তখন এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল, তোমার সাথে তোমার ডিল ছিল, তোমার সাথে তো আমার কথা ছিল যে তুমি যখন আমাকে জান কবজ করতে আসবা তার আগেই, আমার মৃত্যুর আগেই তুমি আমাকে একটু ঘোষণা দিবা, মৃত্যুর আগেই তুমি আমাকে একটু সতর্ক করবা। বলল, হ্যাঁ আমি তোমাকে সতর্ক করেছি। বলল, কই কখন তুমি আমাকে সতর্ক করলে? তখন বলল, আমি তোমাকে 1 নয় 2 নয় 3বার সতর্ক করেছি, আর এই সতর্ক যদি তুমি বুঝতে না পারো তাহলে আমার কি দোষ? আমি তো তোমাকে সতর্ক করেছি। বললেন, তুমি আমাকে কখন সতর্ক করলে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই ইদ্রিস, তোমার মাথায় যে চুলগুলো রয়েছে এই চুলগুলোর রং কেমন? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কিছুটা সাদা আবার কিছুটা পাকা। এর বললেন কিছুটা সাদা কিছুটা কালো। এমন ভাবে তিনি যখন বললেন এটাই হলো তোমার প্রথম সতর্ক বার্তা। যখন তোমার চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, তার মানে হলো তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে
ধাবিত হচ্ছ, এটাই হলো তোমার মৃত্যুর জন্য প্রথম সতর্কবার্তা। 2 নম্বর সতর্কবার্তা হলো, বলতেছে এখন তোমার শরীরের অবস্থা কেমন? বললেন আমি এখন ভালোভাবে হাঁটতে পারি না, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আমি ভালোভাবে বসলে উঠতে পারি না, উঠলে আবার ভালোভাবে বসতে পারি না। বললেন ইদ্রিস শোনো, এটাই হলো তোমার 2 নম্বর সতর্কবার্তা। একটা তোমার শরীরে যৌবন ছিল, তুমি দৌড়াইতে পারতে, হাঁটতে পারতে, বিভিন্ন কাজ তুমি করতে পারতে, এখন তোমার শরীরের ভিতরে একটা বার্ধক্য দিয়ে দিয়েছি, আস্তে আস্তে তোমার শরীরের ভিতরে রোগগুলো বাসা বেঁধেছে, তুমি হাঁটতে পারো না, নড়তে পারো না। এটাই হলো তোমার 2 নম্বর সতর্কতা। এরপরে তোমার 3 নম্বর সতর্কতা হলো, একটা তোমার শরীরের যে চামড়াগুলো ছিল, এই চামড়াগুলো ছিল খুব টাইট, এই চামড়াগুলোর ভিতরে কোনো কুচকানো ছিল না, কোনো ভাঁজ ছিল না, এখন তোমার চামড়ার ভিতরে কুচকানো হয়ে গিয়েছে, তোমার চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে। যখন তোমার আস্তে আস্তে চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে, এটাই হলো তোমার 3 নম্বর সতর্কতা মৃত্যুর জন্য। তোমার এখান থেকে বোঝা উচিত ছিল যে মৃত্যু আর খুব বেশি দিন আমার কাছে চলে আসবে, খুব বেশি দিন নাই, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেশ কিছু ইসরায়েলি রওয়ায়াত আছে, কিন্তু এই ইসরায়েলি রওয়ায়াত থেকে আমাদের শিক্ষা নিয়েও কিছু বিষয় আছে, এজন্যই আমি আপনাদেরকে এই বিষয়গুলো শোনাই, একটু শুনেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালাকুল মাউত তার বন্ধু আজরাইলকে বলল, আজরাইল আসলে মৃত্যুটা কেমন আমি একটু দেখতে চাই, মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি একটু জানতে চাই, তুমি কি আমাকে একটু মৃত্যু দিয়ে আবার জীবিত করবা নাকি? তখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি তো বন্ধুত্ব করে ভুল করেছি, আমাকে এমন আবদার করে এখন কি করব? আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হলো। জানটা কবজ করার পরে আবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ওই জানটা দিয়ে দেওয়া হলো। যখন দিয়ে দিল, দেওয়ার পরে বললেন, ভাই ইদ্রিস, এই যে তোমার জানটা কবজ করা হলো, এই জানটা কবজ করার সময় তোমার কেমন লেগেছিল? তোমার কেমন লেগেছিল? এটা শোনার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই মালাকুল মাউত, আমার কেমন লেগেছিল সেটা যদি আমি বলতে চাই, আমি তো খুব বেশি বর্ণনা করতে পারবো না, তারপরে আমার মনে হয় অনেকগুলো বকরি যদি জীবিত অবস্থায় তাদের চামড়াগুলো যদি সেলা হয়, আর এই চামড়াগুলো সেলার পরেই তাদের ওই চামড়ার গায়ে যদি লবণ মাখানো হয়, লবণ মাখিয়ে সেগুলো যদি শুকাতে দেওয়া হয়, তাদের যেমন কষ্ট লাগবে এর চাইতেও বেশি কষ্ট আমি ইদ্রিস আলাইহিস সালামের লেগেছিল। তখন মালাকুল মউত বলল, ভাই ইদ্রিস, আমি যত মানুষের জান কবজ করেছি সব চাইতে কম কষ্ট দিয়ে আমি তোমার জানটা নিয়েছি, তাই তুমি যদি বলো এমন কষ্ট হয়েছে, না জানি ওই সমস্ত মানুষের কেমন কষ্ট হয়েছে। তাহলে প্রিয় ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন, একজন নবী, তাকে সবচাইতে কম কষ্ট দিয়ে জান কবজ করা হয়েছে, তার কাছে এমন মনে হয় যে 10টা বা অনেকগুলো বকরি জীবিত অবস্থায় সেলার পরে তাদেরকে যদি লবণ মাখানো হয় চামড়ার উপরে, যেমন কষ্ট হবে তারও ঠিক তেমন কষ্ট হয়। তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। এরপরে একদিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে বলেছিল, ভাই আমি একটু জান্নাত ভ্রমণ করতে চাই, আমি একটু জাহান্নাম ভ্রমণ করতে চাই, তুমি কি আমাকে নিয়ে যাবে নাকি? তখন এবার আল্লাহ তাআলার কাছে যখন মালাকুল মউত বলল, আল্লাহ বন্ধুত্ব তো করেছি, তার কথা তো রাখা লাগে, এখন কি করা যায়, আপনি কি একটু অনুমতি দেবেন নাকি? তখন বলল, ঠিক আছে যাও, অনুমতি দিয়ে দিলাম। তখন বলতেছে, ভাই ইদ্রিস, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, যদি তুমি জান্নাতে প্রবেশ করার পরে আবার বের হয়ে আসো, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। তুমি যদি কথা দাও যে জান্নাতে প্রবেশের পর আবার বের হয়ে আসবা, তাহলে আমি তোমাকে এই অনুমতিটা দিতে পারি। তখন বললেন, হ্যাঁ অবশ্যই আমি বের হয়ে আসব। তিনি আবার জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করলেন,
ভ্রমণের শেষে এবার বলতেছে, ভাই ইদ্রিস তুমি বের হয়ে আসো। তিনি এবার যখন প্রবেশ করেছিলেন তখন তার জুতাটা বাহিরে বের রেখে গিয়েছিলেন। তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আসতেছি। তিনি এবার জান্নাত থেকে বাহিরে আসলেন। আসার পরে আবার জুতাটাকে পায়ে দিলেন। পায়ে দেওয়ার পরে তিনি আবার জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এবার মালাকুল মউত বলে, কি ব্যাপার ভাই ইদ্রিস, তুমি আবার কেন চলে গেলে? তোমার না কথা ছিল তুমি যে বাহিরে চলে আসবা, তোমার না কথা ছিল যে তুমি আমার জান্নাতের ভিতর থেকে চলে আসবা। তখন বলল, হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি জান্নাতে প্রবেশ করব, আবার সেখান থেকে বের হয়ে আসব। আমি তো তোমার কথা রেখেছি, আমি তো ঢুকেছিলাম কিন্তু আমি বেরও হয়েছিলাম, কিন্তু আমি আবার ঢুকেছি কিন্তু আমি আর বের হব না, আমি আর বের হব না। তিনি জান্নাতের নাজ নিয়ামত পেয়ে তিনি বললেন, না আমি আর বের হব না। তিনি এবার বলতে লাগলেন যে আসো, তুমি বের হয়ে আসো। তখন তিনি এবার জান্নাতের একটা পিলার ধরে বসলেন, এমন ভাবে ধরে বসলেন যে না আমি আর বের হব না। তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, যেহেতু আমার পয়গম্বর চাই না, আমার নবী চাই না যে সে জান্নাত থেকে বের হতেই, মালিকুল মউত তুমি চলে আসো, সে ওই জায়গায় থাকুক। বেশ কিছু কিছু তাফসীর কারক তারা বলেছে, এই রেওয়ায়তটাও বলেছে, আবার বলেছে যে আল্লাহ তাআলা হয়তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাকেও উপরে উঠিয়ে নিয়েছিলেন, তার কোনো মৃত্যু হয় নাই। আবার কেউ কেউ বলেছে তার মৃত্যু হয়েছে, তিনি জান্নাতের ভিতরে আসেন। বিভিন্ন রেওয়াতের ভিতরে বর্ণিত আছে, এক এক রেওয়াতের ভিতরে এক এক রকম বর্ণিত আছে। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে কথা শুনছিলাম, এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য কি শিক্ষা রয়েছে, এ পর্যায়ে আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে কলম দিয়ে লেখালেখি করি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই কলম আবিষ্কার তিনি করেন, লেখালেখির আবিষ্কার তিনি করেন। তিনি এই যে ধর্ম অনুরাগী ছিলেন, তিনি আগের যত নবী রাসূল ছিলেন তার যত সহিফাগুলো ছিল তিনি এগুলোকে পড়তেন এবং অনুধাবন করতেন। আর তিনি লেখালেখির আবিষ্কারক, তিনি কলম আবিষ্কার তিনি সর্বপ্রথম করেছিলেন। এখান থেকে 2 নম্বর যে শিক্ষা আছে, তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়ে যায় সেটা হলো তিনি অত্যন্ত কিতাবাদিগুলো পড়তেন, যে আগের নবী রাসূলের যে কিতাবগুলো ছিল সেগুলো পড়তেন, সব সময় তিনি পড়ার ভিতরে থাকতেন, তাকে বলা হতো শিক্ষানুরাগী। তো আপনার আমারও পিছনে যত নবী রাসূল আছে, যত সহিফাগুলো আছে, তাদের এগুলো পড়া এবং তাদের জীবনের সম্পর্কে জানা এবং তারা সেখান থেকে যে শিক্ষাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের বাস্তব জীবনে সেইগুলোকে অ্যাপ্লাই করা। এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য 3 নম্বর যে শিক্ষা ছিল সেটা হলো যে তিনি সাদাসিধা জীবনযাপন করতেন। তিনি পেশায় ছিলেন একজন দর্জি। এই যে সেলাই যে শিল্প, এটা কিন্তু তার হাত দিয়েই সর্বপ্রথম আবিষ্কার হন। একজন নবী হয়ে তিনিও সেলাইয়ের কাজ যখন করেছেন, নিঃসন্দেহে এটা কখনো খারাপ কাজ হতে পারে না। সুতরাং আপনি আমি অনেকে এই শিল্পটাকে খারাপ দিক, একটু নিচু দিক হিসেবে বিবেচনা করি, কিন্তু আপনার এটা বিবেচনা করা উচিত নয়। আপনি আমিও চাইলেও এই পেশা অবলম্বন করতে পারি, এই পেশা আপনি আমি চাইলেও বেছে নিতে পারি। সুতরাং প্রিয় ভাই আমার, আজকে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলের জবান সালে